আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা নিয়মিতই বাংলা উচ্চারণ যে আছে, উচ্চারণের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা বাংলা উচ্চারণের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। যদি আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো আপনি দেখে না থাকেন, তাহলে অবশ্যই সেই ক্লাসটা দেখে তারপরে আজকের ক্লাসটা শুরু করবেন। ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শুরু করছি। আজকে আমরা উচ্চারণের ক্ষেত্রে আলোচনা করব এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা বর্ণ বা যুক্ত বর্ণ যে আছে, এটার উচ্চারণ পদ্ধতি বা নিয়ম, এগুলো আসলে কিভাবে উচ্চারিত হয়। একটু খেয়াল করবেন, এটা সমান সমান হচ্ছে হ যুক্ত ম, যেটাতে আমরা ব্রাহ্মণ বা ব্রহ্মাণ্ড এই সমস্ত শব্দগুলো লিখে থাকি। এই যে হ যুক্ত ন, হ যুক্ত মূর্ধন্য ন, হ যুক্ত ল, এই ধ্বনিগুলো যে আছে বা যুক্ত বর্ণগুলো যে আছে, এগুলোর উচ্চারণ পদ্ধতিটা আমরা একটু আজকে জানবো। আমি আপনাকে প্রথমে প্রশ্ন করতে চাই, বলুন তো এখানে এই যে হগুলো আমরা লিখেছি, সেই হগুলো আগে আছে নাকি এই অন্য বর্ণগুলো আগে আছে? অবশ্যই কি বলুন তো, হগুলো আগে আছে আর অন্য বর্ণগুলো পরে আছে। কিন্তু উচ্চারণের সময় আগেরটা পরে চলে যাবে আর পরেরটা আগে চলে আসবে, এটাই নিয়ম। উচ্চারণের সময় আগেরটা মানে প্রথমটা দ্বিতীয় অংশে চলে যাবে আর দ্বিতীয় অংশটা প্রথম অংশে চলে আসবে। যেমন খেয়াল করুন, আমি একটা শব্দ এখানে লিখলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি লিখলাম হচ্ছে চিহ্ন, অথবা আমি একটা শব্দ লিখলাম হচ্ছে অন্য। এই শব্দটা যে আছে, শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা এখানে কি পাবো? হ যুক্ত দন্ত ন, তাই না? হ যুক্ত দন্ত ন। কিন্তু কথা হচ্ছে উচ্চারণের সময় এটা কি হয়ে যাবে? ন যুক্ত হ হবে, আর এখানে অ আছে, সেই অটাকে যুক্ত করলাম, আর যেহেতু শব্দের শেষে অ আছে তাই সেটা ও হবে, অনহ। ঠিক একই রকমভাবে এটার উচ্চারণটা কি হবে? চিহ্ন। কেন? আগে হ ছিল, হ চলে যাবে পরে, আর আগে পরে ছিল ন, সেটা চলে আসবে কি? আগে। এরকমভাবে অনেকগুলো শব্দ আমরা লিখতে পারি। আমরা কয়েকটা শব্দের উচ্চারণ একটু বিশ্লেষণ সহ জানার চেষ্টা করব। যেমন এই যে একটা শব্দ আছে, এই যে ব্রাহ্মণ শব্দটা, এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? এটাকে বিশ্লেষণ করলে আমরা এখানে যেটা পাচ্ছি সেখানে আছে কি? হ, ঠিক আছে, আছে হ আর ম, এরকম আছে না? কিন্তু উচ্চারণের সময় কি হবে? আগে ম চলে আসবে আর পরে হ যাবে। ব্রাহ্ম, হ ওকার হো, ন হসন্ত, আর দুটো হসন্তের মাঝে সাধারণত কি হয়? ওকার হয়, তখন উচ্চারণটা কি হবে? ব্রাহ্মণ। একটা খেয়াল করুন, আমরা একটা শব্দ বলি পূর্বাহ্ন, এরকম একটা শব্দ বলি বাংলায় পূর্বাহ্ন। এখানে কিন্তু নটা হয়ের নিচে, তার মানে নটা হচ্ছে মূর্ধন্য ন। এখানে যুক্ত বর্ণের ক্ষেত্রে কোনটা কোন ন, এ নিয়ে আমার একটা বিস্তারিত আলোচনার ক্লাস আছে। যদি আপনারা সেই ক্লাসটা করে না থাকেন অথবা যুক্ত বর্ণ সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে চান, তবে অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবেন, সেখানে যুক্ত বর্ণের পরিচয় দেওয়া আছে। পূর্বাহ্ন শব্দটা যে আছে, এটার উচ্চারণটা হবে পয় দীর্ঘকার, কারণ হচ্ছে আমরা জানি উচ্চারণের সময় এটা কি হয়ে যাবে? আপনার দীর্ঘকার থাকলে হ্রস্বকার হয়ে যাবে। আর রেফ আছে, রেফটা হয়ে যাবে র হসন্ত, পুর ব আকার, ন পরে আছে চলে আসবে আগে, মূর্ধন্য আছে হয়ে যাবে দন্তন্য, হকার হো। এই হচ্ছে এটার সঠিক উচ্চারণ, পূর্বাহ্ন। আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছেন। লাস্ট আরেকটা উদাহরণ দেখে আমরা এই বিষয়টা সম্বন্ধে পুরোপুরি ক্লিয়ার হতে চাচ্ছি। শব্দটা কি লিখব? শব্দটা লিখলাম হচ্ছে এইটা আহ্লাদ। কি লিখলাম বলুন তো? আহ্লাদ। যদিও আমরা অনেকে উচ্চারণ করি আহ্লাদ, আহ্লাদে আটখানা না, আহ্লাদে আটখানা। কি বলুন তো ভাই? আহ্লাদে। আত আই থাকবে, লটা পরে আছে চলে আসবে আগে, আর হসন্ত হবে আল, হটা আগে আছে চলে যাবে পরে, দয়ে হসন্ত হবে আহ্লাদ। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একই রকমভাবে আল-হাদি এরকম উচ্চারণ হতে পারে। তাহলে এখান থেকে যত শব্দ হবে, আশা করি এখন থেকে ইনশাআল্লাহ সামনে প্র্যাকটিস করলে আপনার বাকি সমস্যাগুলো সমাধান করতে পারবেন। যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বা ছোট ভাই বোন জুনিয়রদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।